নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 21টি মারাত্মক ঘটনা ঘটবে। পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে আপনারা প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন। কারণ ইতিমধ্যে সূর্যদেবের রাশি পরিবর্তন ঘটেছে। সূর্যদেব আপনার রাশির ঠিক লক্ষ্য করা যাচ্ছে যে একাদশ ঘরে প্রবেশ করেছে। আর একাদশ ঘরে সূর্যের প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রভাবশালীপূর্ণ। একাদশ ঘর লাভের ঘর, একাদশ ঘর উন্নতির ঘর। তো সেক্ষেত্রে লাভের জায়গাটা একেবারে মজবুত হতে চলেছে এবং কাজকর্মের ব্যাপারে আপনি প্রবল উন্নতি করার বহু সুযোগ পেয়ে যেতে পারবেন। একেবারে আগামীকাল থেকে 30শে এপ্রিলের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন সুবর্ণ সুযোগ আপনি খুঁজে পাবেন। যেমন দেখা যাচ্ছে যে একাদশ ঘরে সূর্যের অবস্থান, তেজস্বী প্রভাব, এর পাশাপাশি আপনার রাশির পঞ্চম ঘরে সূর্যের তেজস্বী প্রভাবের দৃষ্টি। পঞ্চম ঘর জ্ঞানের ঘর, বুদ্ধির ঘর। পঞ্চম ঘর সম্পর্কের ঘর। পঞ্চম ঘর যে কোনো ধরনের উন্নতির রাস্তাটিকে মজবুত করে দিতে পারে, সন্তানের ঘর। তো এই সময় দেখা যাচ্ছে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, নিশ্চিত একটা উন্নতির প্রবল সূত্র আপনি খুঁজে পাবেন। হঠাৎ করে আপনি আপনার জীবনের গতিবিধিকে বদলে ফেলতে পারবেন। হঠাৎ করে যেন আপনি আপনার চলার পথটিকে একেবারে মজবুত করে নিতে পারবেন। দীর্ঘ সময় ধরে যারা চিন্তিত রয়েছেন, সেই চিন্তা থেকে বেরিয়ে আসার পথগুলো তৈরি হবে, কিংবা আপনারা লক্ষ্য করবেন এই সময় কাজকর্মের জায়গায় পদোন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকরি বাকরির ক্ষেত্রে আপনি যে কোনো প্রস্তুতি নিয়ে থাকলে সেই প্রস্তুতিতে এগিয়ে যেতে পারবেন। কারণ জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহের উল্লেখ রয়েছে। আর এই 9টি গ্রহের মধ্যে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে, অর্থাৎ 9টি গ্রহের রাজা সূর্য। আর এই সূর্যের প্রভাব একেবারে যেন আপনাদেরকে প্রভাবিত করবে, একেবারেই যেন আপনাদের জীবনের পথগুলোকে মজবুত করে চলবে। এর পাশাপাশি সম্পর্কের মধ্যে কিন্তু আপনি বিভিন্ন ধরনের পরিবর্তন খুঁজে পাবেন। আপনি আপনার প্রেমের জীবন কিংবা বিবাহিত জীবনের ক্ষেত্রে ইতিবাচক বেশ কিছু লক্ষণ দেখতে পাবেন। যারা বিবাহিত রয়েছেন, দীর্ঘ সময়ে বিবাহের ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা নিয়ে স্থগিতাদেশ রয়েছিল, এবার আপনি আগামীকাল থেকে 30শে এপ্রিলের মধ্যে সূর্যের এই তেজস্বী প্রভাবে আপনি লক্ষ্য করবেন বিবাহের ব্যাপারে কোনো আলোচনা এগিয়ে যেতে পারে। তো আগামীকাল থেকে 30শে এপ্রিলের মধ্যে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে এগিয়ে গেলে লাভের সুযোগগুলো পেতে পারেন, কোন কোন ক্ষেত্রে এগিয়ে গেলে উন্নতির পথগুলোকে মজবুত করতে পারবেন, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোন কোন কাজকর্মে অগ্রগতি হতে পারে, কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে ইনকামের পথগুলোকে মজবুত করবেন। আলোচনার মাধ্যমে জানাবো ব্যবসাপাতি সংক্রান্ত কিরূপ পরিবর্তন দেখা যেতে পারে, আপনাদের সম্পর্কই বা কেমন কাটতে পারে, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, সব কিছুই আলোচনার মাধ্যমে জানাবো। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে আপনাদের ভাগ্যের বিশেষ কিছু পরিবর্তন হঠাৎ করেই চলে আসতে চলেছে। লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছিলেন, এবার কিন্তু কর্মক্ষেত্রে আপনি আধিপত্য বিস্তার করতে পারবেন। যে সকল অপ্রয়োজনীয় চিন্তাভাবনা নিয়ে আপনারা বিচলিত রয়েছিলেন, এবার আপনি সেই অপ্রয়োজনীয় চিন্তাভাবনাকে দূরে সরিয়ে দিতে পারবেন। আগামীকাল থেকে একেবারে 30শে এপ্রিলের মধ্যে নতুন নতুন সুযোগ আসবে। নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে বেকার কিংবা বেরোজগারি বিষয়ের চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে বিরাট বড় পরিবর্তন দেখা যেতে চলেছে। আপনি লক্ষ্য করবেন যে এই সময়ে আপনাদের মানসিক অবস্থার একটা রদবদল খুঁজে পাবেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো ধরনের টার্গেটমূলক কাজকর্ম করে থাকলে সেই টার্গেটগুলোকে পূরণ করে নিতে পারবেন। কোনো ধরনের অভিনয় জগতে, শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন, কিংবা আপনারা লক্ষ্য করবেন যে কোনো ধরনের মেকানিক্যাল, টেকনিক্যাল
আইটিআই কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে আপনারা সফল হতে পারবেন। তাই সময়টা একেবারে দারুণ সময়, সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে প্রতিটি পথকে আপনি মজবুত করতে পারবেন। প্রতিটি জায়গায় আপনি চলার পথটাকে একেবারে সুপ্রসন্ন করে তুলতে পারবেন। যারা ব্যবসাপাতির ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একেবারে ব্যবসাপাতির জায়গায় সোনার সময় বলা যেতে পারে। নতুন কোনো বিনিয়োগ থেকে বড় ধরনের লাভবান আপনি হতে পারবেন, কিংবা নতুন কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি প্রবল উন্নতির সূত্রগুলো খুঁজে পেতে পারেন। সামাজিকভাবে আপনার পরিচিতি অনেকখানি বাড়তে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো আটকে থাকা কাজ নিয়ে চিন্তায় রয়েছেন, তবে খুব শীঘ্রই সেই আটকে থাকা কাজ এগিয়ে যেতে চলেছে। বিদেশে বাইরের লিঙ্কের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে। এক্সপোর্ট ইনপুটের ব্যবসার ক্ষেত্রে যেমন আপনি সুফল পাবেন, বিদেশে কিংবা বাইরে গিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে আপনারা অগ্রসর হতে পারবেন। আগামীকাল থেকে একেবারে 30 এপ্রিলের মধ্যে সময়টা বেশ দারুণ সময়। পঞ্চম ঘরে সূর্যের তেজস্বী প্রভাবের দৃষ্টি, একাদশ ঘরে এই গোচর একেবারে আয় ইনকামের উৎসগুলোকে মজবুত করতে পারে। একাদশ ঘর লাভের ঘর, একাদশ ঘর উন্নতির ঘর। তো আয়ের একাধিক পথ কিন্তু খুলে যেতে পারে। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দীর্ঘ সময় ধরে যে অর্থটা আটকে রয়েছিল, এবার আপনি পাওনা অর্থ ফেরত পেতে পারেন। আয়ের জায়গাটা মজবুত হবে। বিভিন্ন ক্ষেত্র থেকে ইনকাম শুরু হতে পারে। আপনি এই সময়ে কোনো সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে ভালো রিটার্ন পেতে পারেন। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে আপনার অনেকটাই অগ্রসর হওয়ার রাস্তা তৈরি হতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে বড় কোনো ঝুঁকি নিতে যাবেন না। যতটা সম্ভব বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি এগোবেন, তত সুফলটা খুঁজে পাবেন। আগামীকাল থেকে একেবারে 30 এপ্রিলের মধ্যে কয়েকটি দিনের মধ্যে যেন মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন ধরনের সূত্রে এগিয়ে যেতে পারবেন। বিভিন্ন ধরনের পথকে আপনারা পরিষ্কার করে ফেলতে পারবেন। তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ। প্রেমের ক্ষেত্রে এই সময় আপনি ঠিক লক্ষ্য করবেন যে মাঝে মাঝে সঙ্গীর প্রতি কোনো ধরনের মতভেদ যাতে না তৈরি হয়, যাতে করে আপনার সম্পর্কের মধ্যে গভীরতা বজায় থাকে, সেই বিষয়ে খেয়াল রাখুন। পঞ্চম ঘরে সূর্যের এই তেজস্বী প্রভাব, প্রেমের ঘরে, সম্পর্কের ঘরে দৃষ্টি, যার কারণে এই সময় আপনি আপনার প্রেম সঙ্গীর কথাবার্তার দিকে গুরুত্ব রাখুন। দেখবেন অনেকটাই পরিবর্তন খুঁজে পাবেন। ইতিমধ্যে হয়তো আপনার প্রেম জীবনে কোনো ঝামেলা রয়েছে, কিংবা প্রেম সঙ্গীর সঙ্গে কথাবার্তার ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে, তবে আপনি খুব শীঘ্রই সেই মতভেদকে দূর করে ফেলতে পারবেন। বিবাহিত জীবনে আপনি আপনার জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন খুঁজে পাবেন। জীবনসঙ্গীর কেরিয়ারের ক্ষেত্রে কোনো বড় সাফল্যতা আসতে পারে। আপনি আপনার পরিবার নিয়ে আনন্দ পাবেন। আপনার জীবনসঙ্গীর সঙ্গে মেলবন্ধন বাড়বে। বিবাহিত জীবনে সুখ শান্তির অনুভূতি খুঁজে পেতে পারেন। তবে হঠাৎ করে কোনো প্রেমের প্রস্তাব কোনো দিক থেকে চলে আসতে পারে। সেই বিষয়ে কিন্তু আপনি মানসিকভাবে অনেকটা আনন্দ পেয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়টা মোটের ওপর অনেকখানি পজিটিভ হতে পারে। পরিবার নিয়ে আপনি শুভ সংকেত পেতে পারেন। যারা সমাজের জায়গায় কোনো ধরনের মানসম্মান নিয়ে চিন্তায় ছিলেন, এবার পারিবারিক বিষয়ে আপনার মানসম্মান প্রতিপত্তি বাড়বে। সামাজিকভাবে আপনি প্রচুর জনসমর্থন খুঁজে পেতে পারেন। রাজনৈতিক জায়গায় আপনার দক্ষতাকে তুলে ধরতে পারবেন, কিংবা সকলের মন জয় করে নিতে পারবেন। তাই আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে সময়টা একেবারে দারুণ সময়। সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়, যেন আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন। বিবাহিত জীবনে যদি সন্তান নিয়ে চিন্তা ছিল, সন্তান সম্পর্কিত যে কোনো উদ্বেগ কিংবা চিন্তা এবার দূর হতে পারে। আজ আপনি আপনার ভাই বোনেদের সঙ্গে সম্পর্ককে মজবুত রাখতে পারবেন। প্রয়োজনে আপনি ভাই বোনেদের সাপোর্ট পাবেন। যদি কোনো অসুবিধায় পড়েন, যদি কোনো সমস্যায় পড়েন, পড়ুয়া যারা রয়েছেন, পঞ্চম ঘর পড়াশোনার ঘর, পঞ্চম ঘরে সূর্যের এই তেজস্বী প্রভাব, শিক্ষার্থীদের জন্য সময়টা একেবারে দারুণ সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনি যদি প্রস্তুতি নিয়ে থাকেন, ভালো ফলাফলের আশা রাখতে পারেন। বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে যদি কোনো বাধা রয়েছিল, সেই বাধাগুলোকে একেবারে কাটিয়ে নিতে পারবেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবেন। এই সময়ে সূর্যের এই তেজস্বী প্রভাবে আপনার আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে থাকবে। আপনি এই সময় লক্ষ্য করবেন আপনার শারীরিক সুস্বাস্থ্যতা বজায় রাখতে পারবেন। বিশেষ করে আপনি সূর্যদেবের নাম নিলে
সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার যে কোনো বাধা যদি ইতিমধ্যে জীবনে রয়েছে তাহলে আপনি সকল বাধাকে দূর করবেন এবং মানসিক শান্তির প্রতিচ্ছবিটা লক্ষ্য করে নিতে পারবেন। তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। আগামীকাল থেকে একেবারে 30 এপ্রিলের মধ্যে 21টি মারাত্মক ঘটনা ঘটবে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের তেজস্বী প্রভাবে ভাগ্যটাই একেবারে পরিবর্তন হতে চলেছে। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন।